আমরা বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ির দুর্গাপুজো না গণেশ পুজোর প্যান্ডেল হপিং এ। শিলিগুড়িতে দুর্গাপুজোর আগে গণেশ পুজো জানান দিয়ে দিল দুর্গাপুজো কতটা ক্রেজি হতে চলেছে। ঠাকুর দেখাটা শুরু করে দিলাম বাড়ির সামনে থেকেই। আমাদের 15 নম্বর ওয়ার্ডে কামাখ্যা মিষ্টান্ন ভান্ডারের দুপাশে দুটো কিন্তু খুব সুন্দর সুন্দর পুজো হয়েছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। প্রথম থিমটা ছিল প্রকৃতির ওপরে, আর সেকেন্ড এরটা কিন্তু গণেশকে রাধাকৃষ্ণ রূপে প্রেজেন্ট করা হয়েছে। এরপরে আমরা চলে গেছিলাম সুকান্তনগর অটো স্ট্যান্ডে। এখানে কিন্তু বেনারস থিমের ওপরে রাখা হয়েছে। বেনারসি পানের স্টলের মাধ্যমে এখানে বেনারসের ছোঁয়াটাকে আরো স্পষ্ট করা হয়েছে। এছাড়া বেনারসের বিভিন্ন ঘাটগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। সব মিলিয়ে আমার কিন্তু অনবদ্য লেগেছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম শালবাড়ি। লাইটিং গুলো খুব ইন্টারেস্টিং ছিল, আর প্যান্ডেলটা তৈরি হয়েছে মিকি মাউসের ডিজনিল্যান্ডের আদলে, আর তার সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও কিন্তু ছিল। এছাড়াও এখানে কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু স্টেজ পারফরমেন্স অ্যারেঞ্জ করা হয়েছে। এখানকার লোকাল মানুষেরা কিন্তু খুব সুন্দর করে এই পুজোটা করে প্রতি বছর। এরপরে আমরা চলে গিয়েছিলাম সুপার মার্কেটে। এখানেও প্রতি বছর একটা পুজো হয়, যেটা আমি অবশ্যই দেখতে আসি, তো এবারও তার অন্যথা হলো না। এরপরে আমরা চলে গিয়েছিলাম সব থেকে ভিড়তম জায়গা, শিলিগুড়ির বিধান মার্কেটে। এখানে থিমটা কেদারনাথ মন্দিরের ওপরে ছিল। গণেশ ঠাকুরটা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। এখানে দাঁড়িয়ে আমি লিটারেলি ফিল করছিলাম যে আমি দুর্গাপুজো দেখতে এসেছি। না দাঁড়ানোর জায়গা ছিল, না গাড়ি রাখার জায়গা ছিল, পুরো স্টাক হয়েছিল বিধান মার্কেট এরিয়াটি। আর এই প্যান্ডেলটা সব থেকে ভিড়তম প্যান্ডেল লেগেছে আমার। এত ভিড় ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। পুজো মণ্ডপের ভিড় তো বটেই, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এবার মেলা বসার কারণে কিন্তু এখানে প্রচন্ড ভিড় ছিল। তো মেলাটাও আমরা ঘুরে নিলাম, প্রচুর ঘোরাঘুরি হয়ে গেল। সবকটা পুজোয় আমি প্রায় দেখে ফেলেছি। এবার পেয়েছে খিদে, আমরা খেতে চলে গিয়েছিলাম জায়গাতে। ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি, আর দেন আমরা বাড়ি চলে যাই। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও তো কমেন্টে। টাটা।